দেখেন ফ্যাট, এটা হলো ওসমো ফ্যাট, এটার নাম ওসমো ফ্যাট। এটা আমাদের কাছে প্রতি কেজি আপনারা কিনতে পারবেন মাত্র 420 টাকা কেজিতে। অনলাইন কিংবা অফলাইন আপনারা যেখানেই কিনেন এই ফ্যাট আমার জানা মতে 500 টাকা থেকে 550 টাকা নিচে কেউ বিক্রি করে না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে খাবার তৈরি করা হচ্ছে। তো এখানে কি কি দিছি এটা এক সাইডে আমি দিয়ে দিলাম, দেখে নেন। এইভাবে করে আপনারা খাবারটা রেডি করতে পারবেন। আর নিচে যে আনুষঙ্গিক মেডিসিন গুলো দেওয়া হয় এগুলো কি জন্য দেওয়া হয়, আসুন এখন এগুলো নিয়ে একটু আলোচনা করা যায়। আলোচনা করার আগে আরো একটা জিনিস আপনাদের আমি জানিয়ে দেই, এখানে যে পরিমাণ মেডিসিনটা আছে এইটা হলো 1000 কেজি খাবারের জন্য। প্রতি 1000 কেজি খাবারে 77 কেজি 500 গ্রাম মেডিসিনের প্রয়োজন হয়, যেটা আপনারা 100 কেজিতে যদি কনভার্ট করেন প্রতি 100 কেজিতে 7 কেজি 750 গ্রাম মেডিসিন থাকে। আমাদের এখান থেকে আপনারা যারা মেডিসিন নিয়ে যান সেম পরিমাণেই থাকে, অর্থাৎ প্রতি 100 কেজিতে 7 কেজি 750 গ্রাম এবং 1000 কেজিতে 77 কেজি 500 গ্রাম। এই 77 কেজি 500 গ্রাম এবং 100 কেজির মেডিসিনের দাম, অর্থাৎ 7 কেজি 750 গ্রাম মেডিসিনের দাম কত টাকা সেটাও জানতে পারবেন ভিডিওতে। সেটার জন্য সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন এবং এই ভিডিওটা দেখলে আশা করি এই ফিড সম্পর্কে বা খাদ্য তৈরি সম্পর্কে এবং খাদ্যের যে মেডিসিনগুলো ব্যবহার করা হয় এগুলো কি জন্য ব্যবহার করা হয় অনেক কিছু জানতে পারবেন, যেটা আপনার জীবনে খামার বিষয়ক অনেক বড় একটা কাজে লাগবে। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়ারা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। এই যে দেখেন সামনে খাবার নিয়ে বসছি, গরুর জন্য খাবার তৈরি করতে হবে। আকাশের অবস্থা প্রচন্ড খারাপ, এই জন্য অল্প একটু খাবার ফলাইছি এখানে 300 কেজি। তো 300 কেজি খাবারে আমি এখন মেডিসিন দিব, যে খাবার সাথে যে আনুষঙ্গিক মেডিসিন গুলো দেওয়া হয়। এখন যে কারণে আসলাম সেটা হলো, অনেকে আমাকে বলেন এই মেডিসিন গুলো কেন দেওয়া হয়, কি কি কাজ। তো এই যে দেখতেছেন এই মেডিসিন গুলো সবগুলো দেওয়া হবে, যদিও লাইমস্টোনটা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। তো এগুলো কি কারণে দেওয়া হচ্ছে, কি কি কাজ করে, এগুলো নিয়ে আজকে আলোচনা করবো। আজকে আলোচনার বিষয় হলো এটাই। তো প্রথমে এই যে দেখেন এখানে টোটাল 14টা প্যাকেট আছে, 14টা মেডিসিন আছে। তার মধ্যে আমার হাতে উঠেছে অটোলাইজ ইস্ট। এটা মূলত হলো আপনার আপনারা যে ব্যবহার করেন রুমেন ওই টাইপের জিনিস, এক ধরনের ইস্টও বলতে পারেন, যেটার কাজ হলো উপকারী ব্যাকটেরিয়ার খাদ্য এটা। কারণ উপকারী ব্যাকটেরিয়া যদি আপনার রুমেনের ভিতরে না থাকে তাহলে কিন্তু এই যে খাবারটা যে গরু যে গ্রহণ করে এই খাবারটা কিন্তু ভিতরে ভালোভাবে ডাইজেস্ট হবে না, অর্থাৎ হজম হবে না। তো এগুলো হজম করার জন্য, এগুলোকে ভালোভাবে পরিপাক করার জন্য বা পচানোর জন্য ভিতরে কিন্তু কিছু ব্যাকটেরিয়ার প্রয়োজন হয়, যাতে এই খাবারটা ভিতরে পচে। তো এই ব্যাকটেরিয়াগুলা মারা যায় অনেক সময়। আমরা যখন কৃমি মুক্ত করি বা বিভিন্নভাবে পরজীবী মুক্ত করি তখন কিন্তু এই ব্যাকটেরিয়াগুলো সব মরে যায়। তো এগুলো যদি মরে যায় তাহলে ভিতরে খাবারটা পচবে কিভাবে, খাবারটা গরু ভালোভাবে ডাইজেস্ট করবে কিভাবে। তো এই জন্য এগুলোকে আমাদের বাঁচিয়ে রাখতে হয়। এখন এগুলোকে বাঁচিয়ে রাখলে এগুলোকে খাবার দিতে হবে। তো এটার কাজ হলো এই ব্যাকটেরিয়াগুলা খাদ্য যোগান দেওয়া, অর্থাৎ তারা এটা খেয়েই বেঁচে থাকে, যেটা তারা বেঁচে থাকার ফলে পরবর্তী খাবারটা ভালোভাবে হজম করাতে পারে। যার ফলে দেখা যায় যে অনেক ধরনের গরু আছে ভিতর দিয়ে ধরেন যে যা খাচ্ছে পিছন দিয়ে সেটাই বের হয়ে আসতেছে, বাট এইটা দেওয়ার ফলে কিন্তু এই সমস্যাটা হয় না, যেটা খায় ভালোভাবে হজম করতে পারে। তো এটা গেল। এরপরে কি আসলো, এরপরে আসছে হলো ফাইটেজ। এই ফাইটেজের কাজ হলো, এই যে গরু গবাদি পশুর আমরা যে বিভিন্ন ধরনের এনজাইম ব্যবহার করি, এই এনজাইমের মধ্যে ফাইটেজও কিন্তু একটা এনজাইম। তো একটু পর আমি মাল্টি এনজাইম বের করবো, তখন দেখতেই পাবেন যে ফাইটেজের যেটা কাজ সেটা হলো ফাইটিক অ্যাসিড থেকে আপনার ফসফরাস যে আছে এই ফসফরাস গুলো বের করে আনা। অর্থাৎ আমরা গরুকে বিভিন্ন ধরনের ডিসিপি দেই, তো এই ডিসিপিতে কিন্তু থাকে ডাইক্যালসিয়াম ফসফেট, অর্থাৎ ক্যালসিয়াম এবং ফসফরাস। তো গরু শরীরে শুধু ক্যালসিয়াম কাজে লাগতে পারে না, ক্যালসিয়ামের পাশাপাশি ফসফরাসের প্রয়োজন হয়। ফাইটেস যেটা করে, বিভিন্ন খাবারে যে ফাইটিক অ্যাসিড থাকে সেই ফাইটিক অ্যাসিডকে ফসফরাসে রূপান্তরিত করে দেয়। এই ফসফরাসে রূপান্তরিত করার ফলে যেটা হয়, আমাদের গরুর গবাদি পশুর শরীরে ফসফরাসের ঘাটতিটা পূরণ হয়, ফলে আমাদের ডিসিপির প্রয়োজন হয় না বা কম দিলেও চলে। আমি কিন্তু ডিসিপি ব্যবহার করিও না। এই গেল দুইটা জিনিস। পাশাপাশি এই যে আছে প্রিমিক্স, এটা হলো বিভিন্ন ভিটামিনের মিক্স, অর্থাৎ ভিটামিন প্রিমিক্স আপনি বলতে পারেন। এটার কাজ হলো বিভিন্ন ভিটামিনের ঘাটতি পূরণ হবে। আমরা একটা মানুষ তো বিভিন্ন ধরনের খাবার খাই, ভালো ভালো খাবার খেয়ে মনে করেন যে ভিটামিনের চাহিদা পূরণ করতে পারি, কিন্তু গরু তো আর পারে না ভাই। তার ভিটামিনের চাহিদা কিভাবে পূরণ করবো? এই জন্য খাবারে এক্সট্রা ভাবে প্রিমিক্সটা অ্যাড করে দেওয়া, যার ফলে তার ভিটামিনের চাহিদাটা পূরণ হয়। এই গেল প্রিমিক্সের ব্যাপারটা। এরপর যদি আমি হাতে আসে, সেটা হলো টক্সিন। টক্সিনের কাজ হলো, সেটা হলো টক্সিন বাইন্ডার। এটা হলো খাবারে বিভিন্ন ধরনের মাইক্রোটক্স জন্মায় ভাই। ধরেন যে একটা খাবার, এই খাবারটা যখন আপনি বস্তাবন্দি করে রাখবেন অনেক সময় এই খাবারে ফাঙ্গাস পড়ে ভেজা ভেজা সেতে সেতে থাকার ফলে। তো এই ফাঙ্গাস থেকে মাইক্রোটক্স জন্মায়, তো এগুলা কিন্তু গরুর শরীরের জন্য অনেক ক্ষতিকর, বিষক্রিয়া হয়ে গরু মারাও যেতে পারে। তো এই টক্সিন এগুলা রোধ করে, রোধ করার ফলে যেটা হয়, এই ফাঙ্গাস জনিত কারণে যে খাবারে যে সমস্যাগুলো হয়, বদহজম বলেন বা গ্যাসের সমস্যা বলেন বা অনেক সময় বিষক্রিয়া হয়ে যায়, এই বিষক্রিয়াটা রোধ করা হলো এই টক্সিন, যার ফলে বিষক্রিয়াটা হয় না। এই চলে গেল 4টা জিনিস। এরপর আমার হাতে দেখেন লাইসিন। এটা অতি প্রয়োজনীয় একটা অ্যামাইনো অ্যাসিড, লাইসিন। এই লাইসিন কেন আমরা ব্যবহার করি, সহজভাবে যদি বলতে চাই, অ্যামাইনো অ্যাসিড ছাড়া গরু মোটাতে সম্ভব নয়। গরু না, আপনি নিজেও মোটাতে হবেন না। অ্যামাইনো অ্যাসিড ছাড়া প্রোটিন উৎপাদন হবে না,
এই অ্যামাইনো অ্যাসিড যেটা করে সেটা হলো প্রোটিন উৎপাদন করে, আর প্রোটিন উৎপাদনের ফলে গরু তো মোটা তাজা হয়। সহজভাবে বলতে গেলে এটার কাজ। তারপর এখানে আছে গ্রোথ প্রমোটার। অনেকে এটা নিয়ে ভুলভাল তথ্য ছড়ায়, বাট সহজভাবে যদি বলতে চাই, এই গ্রোথ প্রমোটার হলো বিভিন্ন ভিটামিনের মিক্স আছে। আমাদের যে গ্রোথ প্রমোটারটা, অর্থাৎ এগুলো 25 কেজি ব্যাগ হয়, ওটার ব্যাগটা পিছনটা খুললে সুন্দরভাবে, বা খোলাও লাগে না, উপরে সুন্দরভাবে লিখে দেওয়া থাকে যে এখানে ভিটামিন এ থেকে ই পর্যন্ত যত ধরনের ভিটামিন, সব ভিটামিন বিদ্যমান হলো এই গ্রোথ প্রমোটারে। A B C D E, এই ই পর্যন্ত এগুলোর আবার ভাগ আছে, A1 B12 B6, এরকম বিভিন্ন ধরনের ভিটামিন দিয়ে এই গ্রোথ প্রমোটার তৈরি, যার ফলে এটার গরুর কিন্তু গ্রোথ বৃদ্ধি করতে পারে। অর্থাৎ এটাতে অনেক ধরনের ভিটামিন আছে, তো এই ভিটামিনগুলো দিয়ে কিন্তু এই গ্রোথ প্রমোটারটা তৈরি, অর্থাৎ সম্পূর্ণ স্টেরয়েড মুক্ত, মানে কোনো অবৈধ গ্রোথ প্রমোটার না। এটা কিন্তু আপনার শুধুমাত্র ভিটামিনের একটা কম্বিনেশন, কাজে এটা অনেক ভালো একটা জিনিস। আর একটা জিনিস, অনেকে আমাকে কিন্তু বলেন ইন্ডিয়ান মেডিসিন দিতে, এগুলো কিন্তু মোটেও কোনো ইন্ডিয়ান মেডিসিন না, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা। যেমন আমার এই যে লাইসিনটা, এটা চায়নার একটা লাইসিন গ্রোথ প্রমোটার, একটু আগে যেটা দেখালাম এটা কিন্তু আপনার স্পেনের একটা গ্রোথ প্রমোটার। টক্সিনটা ছিল ইটালিয়ান, এই যে টক্সিনটা, এর বিভিন্ন দেশের আসলে জিনিস আছে, এগুলা যারা ইম্পোর্ট করে তারা বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করে, আমরা তাদের কাছ থেকে সোর্স করি। ব্যাগগুলার গায়ে যখন নামগুলা দেখি তখন দেখি এই যে এটা অমুক অমুক দেশ থেকে আসছে। তো এরপর যেটা আসছে সেটা হলো মাল্টি এনজাইম। একটু আগে যেটা বললাম, এই মাল্টি এনজাইমের কাজ হলো, এনজাইম তো জানেনই, যে খাবারটা ভালোভাবে যাতে গ্রহণ করার পর পরিপাক করতে পারে, অর্থাৎ খাবারটাতে মানে আমরা যখন একটা খাবার দিই, এই যে খাবারটা, এটা কিন্তু শরীরে শোষণ হয়। এখন শোষণ করার জন্য যেটা করতে হয়, এটাকে ক্ষুদ্র ক্ষুদ্র কোণায় ভাগ করতে হয়, কারণ যত ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কোণায় ভাগ করবে তত দ্রুত খাবারটা শোষণ করতে পারবে গরু। তো এই এনজাইমের কাজ হলো খাবারটাকে ক্ষুদ্র ক্ষুদ্র কোণায় বিভক্ত করা, যার ফলে পেটের ভিতরে এটা খুব ভালোভাবে শোষণ হয়। আর শোষণ হওয়ার ফলে কিন্তু যত শোষণ বেশি হবে, তত মনে করেন যে গরু মোটা তাজা বেশি হবে। এর কারণ হলো, আপনি একটা খাবার যত ভালোভাবে শোষণ করতে পারবেন, তত আপনার শরীরে বেশি কাজ করবে, যত বেশি কাজ করবে তত মোটা তাজা হবেন, সহজ ব্যাপার। তো এই এনজাইমের কাজ হলো খাবারটাকে ক্ষুদ্র ক্ষুদ্র কোণায় রূপান্তরিত করা, যাতে শরীর সেটাকে ভালোভাবে শোষণ করতে পারে। এই চলে গেল মাল্টি এনজাইমের ব্যাপারটা। এরপর আসছে ভিটামিন মিনারেল। এত সহজভাবে বলতে গেলে, আমাদের মানব দেহ বলেন বা গরুর শরীর বলেন বা যে কোনো পশুর জন্য ভিটামিন এবং মিনারেলের প্রয়োজন আছে। তো এই ভিটামিন এবং মিনারেলেই আছে, তাছাড়া কিছু নেই। এই ভিটামিন মিনারেল আমরা বিভিন্নভাবে পাই, যেমন আমরা ডিবি পাউডার ব্যবহার করি, অনেকে বলি এটাও কিন্তু ভিটামিন মিনারেল প্রিমিক্স, বাট এটা আমাদের দেশে বাইরে থেকে আসে, এটা অনেক ভালো মানের একটা ভিটামিন মিনারেল। তো এইটা কিন্তু কাজ হলো আমাদের শরীরের বা গরুর শরীরের, যেটাই বলেন, ভিটামিন এবং মিনারেলের যে ঘাটতিগুলো আছে এগুলো পূরণ করা, যার ফলে গরুটা মোটা তাজা হয় খুব দ্রুত। এর পাশাপাশি এখানে আছে দেখেন বাইকার্বনেট, সহজভাবে বলতে গেলে সোডা। তো এই সোডা, এটা কিন্তু আপনার চায়না হয়, ইন্ডিয়ান হয়। এটা আমি ইন্ডিয়ানটা পাই, যেমন এখন যেটা আছে এটা ইন্ডিয়ান, এটা টাটা কোম্পানির সোডা, এটা ইন্ডিয়ান, একমাত্র ইন্ডিয়ান মেডিসিন এইটাই। মাঝে মাঝে চায়নারও থাকে মালান। তো এখন যেটা আছে এটা হলো টাটা ইন্ডিয়ান একটা সোডা, অনেক ভালো, টাটাটা ভালো। পানি ছেড়ে দেয় না, অনেক সময় সোডা পানি ছেড়ে দেয়, এই জন্য টাটার ব্যবহার করি। তো এই সোডার কাজ তো জানেনই। এই যে খাবারটাতে খাবো, পেটে এটা মনে করেন যে আপনার যাতে গ্যাসটা সৃষ্টি না করে, বদহজমের সৃষ্টি না করে, এই জন্য সোডাটা দেওয়া হয়। এছাড়া এটার বাড়তি কোনো কাজ নাই। এরপর যেটা আসছে এটা মেথিওনিন, অ্যামাইনো অ্যাসিড। লাইসিন যে কাজ করে এটাও সেম কাজই করে, প্রোটিন উৎপাদন করার মাধ্যমে মাংস বৃদ্ধি করে, অর্থাৎ মাংস বৃদ্ধির জন্য প্রোটিনের প্রয়োজন। এই অ্যামাইনো অ্যাসিড প্রোটিন তৈরিতে সাহায্য করে, সহজ হিসাব, যেটাকে মানে একেবারে সরাসরি মাংস উৎপাদনে সাহায্য করতেছে আর কি, প্রোটিন উৎপাদনের মাধ্যমে। এরপরে আসলো ফ্যাট। এই ফ্যাট কিন্তু আপনার ভেজিটেবল ফ্যাট, এটা নিয়ে অনেক ধরনের অনেকের অনেক মন্তব্য থাকে যে ভাই আপনারা কোন ফ্যাট ব্যবহার করেন। আমি পূর্ব আপনাদের দেখাইছি, এর আগে প্রত্যেকটা মেডিসিন কি কি ব্যবহার করি প্রত্যেকটা আমি বস্তা খুলে দেখাইছি। তারপর এটা দেখাই, কারণ এই ফ্যাটটা নিয়ে মানে বেশি করে কথা বলার যেটা কারণ, সেটা হলো অনেকে আমার কাছে আলাদা করে ফ্যাট কিনেন। আপনারা অনেকে গাভীর খাবারের জন্য ফ্যাট কিনেন, অর্থাৎ গাভী গরু পালন করেন, আপনারা জানেন যে দুধের জন্য ফ্যাট অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ দুধের ফ্যাট কমে গেলে দুধ পাতলা হয়ে যায়, গরুর শরীরে ফ্যাটের পরিমাণ কমে গেলে দুধ কমে যায়। তো এই দুধের জন্য কিন্তু অনেকেই ফ্যাটটা আমার কাছ থেকে কিনে নিয়ে যান, পাশাপাশি খাবারে তো দেওয়া হয়। তো খাবারে কেন দেওয়া হয় এটা আগে বলি। এটা ভেজিটেবল ফ্যাট, এটা খাবারে দিলে যেটা হয়, গরু মোটা তাজা করার জন্য শুধুমাত্র একটা গরুর শরীরে মাংস থাকলে হয় না, সেটার পাশাপাশি কিন্তু সামান্য পরিমাণ চর্বিরও প্রয়োজন আছে। একেবারে চর্বি যদি না থাকে তাহলে কিন্তু এই মাংসটার গুণগত মান ভালো থাকে না, অর্থাৎ মাংসের ভিতরে যে হালকা হালকা চর্বিটা থাকে এটার প্রয়োজন আছে। এটার ফলে কিন্তু মাংসটার স্বাদ বেড়ে যায় এবং মাংসটার গুণগত মান ভালো হয়। তো এই ভেজিটেবল ফ্যাটটা সেই হালকা পরিমাণ চর্বিটাই বাড়ায়। আর যারা দুধের জন্য ফ্যাট নিতে চান, তারা যারা আমার এখান থেকে ফ্যাট নিয়ে যান, যাদের প্রশ্ন থাকে যে ভাই কোন ফ্যাট দিচ্ছেন একটু জানাবেন, আমাদের দুধের জন্য ফ্যাটের প্রয়োজন, তাদের একটু ভালোভাবে আমি দেখাই। একটু ফ্যাটের বস্তাটা দেন তো। এই যে দেখেন, আমাদের কাছ থেকে কিন্তু আপনি বা আপনারা যেটাই বলেন সরাসরি ফ্যাট নিতে পারবেন। আমি যদি এটা কেটেও একটু দেখাই, ফ্যাটটা, এটা হলো ওসমো ফ্যাট। আমি আগে থেকে এটা ব্যবহার করি, আপনারা জানেন, অনেক আগে ব্যবহার করতাম বার্গা ফ্যাট, বাট বার্গা ফ্যাটের রেট
অনেক বেশি হওয়ার কারণে কিন্তু আমি পরবর্তীতে ওসমো ফ্যাটটা ব্যবহার শুরু করি, যেটা আমি গত বছর আপনাদের ভিডিও করে দেখাইছিও। এটা কেটে দেখানোর কারণ, সবাই তো আর মোটা তাজা করেন না, অনেকে গাভী গরু পালন করেন, তো তাদের জন্য কিন্তু ফ্যাটের প্রয়োজন হয়। কারণ যেহেতু ফ্যাট যদি কমে যায় গাভীর, তাহলে দুধের অনেক সময় ফ্যাটের পরিমাণ কমে যায় দুধে, পাশাপাশি দুধের আপনার কিন্তু পরিমাণ কমে যায়। তাহলে দুধের খামারিদের কিন্তু ফ্যাটের প্রচুর প্রয়োজন হয়, তো তাদের কিন্তু এই ফ্যাটের প্রয়োজন হয়। আপনারা যারা আমাকে বলে তারা একটু কাছ থেকে দেখে যান কোন ফ্যাট দিতে, যদি আপনার একটু দেখাই। এই যে দেখেন, এটা হলো ফ্যাট, এই দেখেন ফ্যাট, এটা হলো ওসমো ফ্যাট, এটার নাম ওসমো ফ্যাট। এটা আমাদের কাছে প্রতি কেজি আপনারা কিনতে পারবেন মাত্র 420 টাকা কেজিতে। অনলাইন কিংবা অফলাইন আপনারা যেখানেই কিনেন, এই ফ্যাট আমার জানা মতে 500 টাকা থেকে 550 টাকা নিচে কেউ বিক্রি করে না। আমার মনে হয় অনলাইনে একমাত্র আমরাই এটা 420 টাকায় বিক্রি করি। এত কম দামে বিক্রি করার পিছনে একটা রিজন আছে, সেটা হলো এই ফ্যাট আমি যেখান থেকে সোর্স করি সেটা হলো সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে। অনেকে আছেন বিভিন্ন জায়গা থেকে সোর্স করে, দামগুলো বেশি পড়ে যায়। যেমন সহজভাবে যদি বলতে চাই, আমি এই ফ্যাটটা যে ইম্পোর্টারের কাছ থেকে নিছি, উনি কিন্তু এই ওসমো ফ্যাটের ইম্পোর্টার। তো এই যে ফ্যাটটা আমি যেখান থেকে নিয়ে আসলাম, উনি হলো রিয়েল ইম্পোর্টার একেবারে, মানে ওনার নিজস্ব প্রোডাক্ট এই ওসমো ফ্যাট। তো এখান থেকে কিন্তু আমার রেটটা অনেক কম পড়ে। বাট অনেকে আছে এই রিয়েল ইম্পোর্টার গুলো পায় না, অন্যান্য ইম্পোর্টার কাছ থেকে নেয়, কিন্তু তাদের প্রোডাক্ট আসলে এটা না। তো সেক্ষেত্রে তাদের রেটটা বেশি পড়ে, আবার অনেকের বিভিন্নভাবে বেশি পড়তে পারে। বাট চাইলে মানুষ আমার মতো রেট 420 টাকায় দিতে পারবে আপনাদের, বাট কেউ হয়তো বা দিবে না। তো এই ফ্যাটটা কারো দুধের জন্য যদি প্রয়োজনে নিতে পারবেন, যদি অনেক বেশি প্রয়োজন হয় তাও নিতে পারবেন, কারণ আমাদের গুডাউনে সবসময় কিন্তু এরকম 60-70টা বা 80টা বস্তা ফ্যাটের পরে থাকে। আমি আপনাদের সহজভাবে একটা জিনিস বলি, এই যে আমি যে মেডিসিন গুলো আপনাদের যে দেই, আরো কয়েকটা সাথে পরিচয় করাই দেয় নাই, যেমন এই যে এমসিপি, এমসিপির কাজ তো হলো মনোক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করা। পাশাপাশি এই যে লাইম স্টোন, এটা হলো সরাসরি ক্যালসিয়াম। পাশাপাশি এই যে ফাইটাস থেকে তো ফসফরাস আপনার তৈরি হচ্ছেই, তো এই লাইম স্টোন দিলে কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হচ্ছে। পাশাপাশি এই যে ফিশ মিল আছে, তো এই যে মেডিসিন গুলো যে দেই, এই মেডিসিন গুলা কিন্তু আমি কিন্তু আপনাদের কাছে কয় টাকা নেই এটা কিন্তু আমি কোনো সময় আপনাদের ভিডিওতে প্রচার করি না। তো আজকে আমি বলে দিই, এই মেডিসিন গুলা প্রতি 1000 কেজি খাবারের জন্য আমি কিন্তু রাখি 12,000 টাকা। আজকে থেকে 3 বছর আগে আমি যখন আপনাদের মেডিসিন দিতাম, তখন আমি এই রেটটাই নিতাম, প্রতি টনে 12,000 টাকা। এখনো আমি সেম রেটটাই নেই, এবং এগুলো কিন্তু প্রত্যেকটা এরকম প্যাকেট প্যাকেট করে আলাদা আলাদা করে দিই। কিন্তু আমি 3 বছর আগে এই 12,000 নিতাম, এখনো 12,000 নেই, 1 টাকাও বাড়াইনি। এটার পিছনে কারণ কি জানেন? এটার পিছনে কারণ হলো, আমি 3 বছর আগে যখন আপনাদের এই মেডিসিন গুলো দিতাম, সাপোজ এরকম ফ্যাট কিনতাম 1 বস্তা, এখন ফ্যাট কিনি ভাই 80 বস্তা। এখন আমার যত দিন গেছে আমি চেষ্টা করছি আপনাদের রেটটা একই রেখে এই প্রোডাক্টগুলো হাতে পৌঁছায় দেওয়ার জন্য। এটার জন্য আমাকে যেটা করতে হয়েছে, আমাকে আমার পরিমাণ কোয়ান্টিটি বাড়াইতে হয়েছে। আমার নতুন খামার দেওয়ার কথা ছিল, আপনারা অনেকেই জানেন। তো আমার এই টার্গেটটা আমি পিছিয়ে দিছি, 6 মাস পর খামার করবো, কোনো সমস্যা নেই। আমার খামারের যে টাকা ছিল, খামারের সাথে গরু কেনার যে টাকা ছিল, আমি কিছুদিন আগে জমি বিক্রয় করছিলাম আমার একটা, শুধুমাত্র খামার বানানোর জন্য। বাট আমি খামারটা আর বাড়াই নাই, বা আমার খামার দিয়েও নেই, নতুন খামার দেওয়ার চিন্তা ভাবনা ছিল। বাট এই খামার আমি 6 মাস পর দিব, সমস্যা নেই। আমি সেই টাকা দিয়ে ভাই মেডিসিন স্টক করলাম, আমার কোনো প্রয়োজন ছিল মেডিসিন স্টক করার। বর্তমানে আমার খামারের পিছনে যে পরিমাণ ইনভেস্ট পড়ে আছে, এই মেডিসিনের পিছনে, মেডিসিন স্টকের পিছনে আমার সেম পরিমাণ ইনভেস্ট পড়ে আছে। তো এত টাকা তো আমার মেডিসিনের পিছনে ইনভেস্ট করার কোনো প্রয়োজন ছিল না। আমি 5 লক্ষ টাকা ইনভেস্ট করলে মনে করেন যে এই মেডিসিনগুলো প্রত্যেকটা 2-4 প্যাক করে রাখতে পারতাম। বাট এখানে আমি হিউজ পরিমাণ ইনভেস্ট আটকায় রেখে দিচ্ছি। কেন রেখে দিচ্ছি? এটার পিছনে একটাই কারণ, এখানে ইনভেস্টের পরিমাণটা যখন আমি বাড়াচ্ছি, তখন আমি কম দামে জিনিসগুলো নিতে পারতেছি। কম দামে নিতে পারলে আপনারা কম দামে দিতে পারতেছি। এখন এই জিনিসগুলো যদি আমি অল্প করে নেই, আমার দাম বেশি পড়বে, আপনাদের কাছে বেশি নিতে হবে। বাট আমি চাচ্ছি না আপনাদের কাছে বেশি নিতে, শুধুমাত্র আপনাদের কাছে যাতে আমি কম দামে নিতে পারি, এই জন্য আমাকে নিজেকে এইগুলো অনেক বেশি বেশি করে নিতে হচ্ছে, যার ফলে আমি কম দামে দিতে পারতেছি। এবং আপনারা বাজার যাচাই করে দেখবেন, আমার এখানেই আপনারা এই জিনিসগুলো পাবেন কম দামে। ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি ভিডিওটা একটা লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।